করেছে আর আবুল সরকার কি করেছে, বাউলরা কি করেছে, বাউলগুলোর কতগুলো ধারা আছে। আমি কিন্তু বাউল গান কয়েকশো জানি। আমি শুরু করেছিলাম ভুয়াপুর থেকে, ডক্টর মুজাফর গাড়ির মধ্যে, ইমাম উদ্দিন সাথে। আমি নাটোরে গিয়ে তারপর 2.5 ঘন্টা পরে বাউল গান শেষ করেছি। তাহলে কয়শো হবে? ফরহাদ মাজার সাহেব অনেক জ্ঞানী, তাই না? 10টা শুনান তো আমাকে দেখি, কোন মাপের জ্ঞানী আপনি? সম্মানিত উপস্থিতি, বাউলের জন্ম কোথা থেকে? আউল, বাউল, সহজিয়া, কট্টা ভোজা, অনেকগুলা নাম আছে। বাহির দিক থেকে শ্রী চৈতন্য ধ্বংস করেছিল মুসলিম সমাজকে। শ্রীকৃষ্ণের পূজা তখন মারাত্মকভাবে শুরু হয়েছে। শাসকদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ, এই যে এখনকার যেরকম সরকার না, ওই রকম সরকার। একদিকে পীর, আরেকদিকে মাজার, ঈদের মাঠের কাছে একদিকে মূর্তি, আরেকদিকে হইল সত্য পীরের এই মূর্তি, ইত্যাদি ইত্যাদি মিশ্রণ সৃষ্টি করেছিল। বাউলের জন্ম হলো। বাউলরা তাদের নিজস্ব আলাদা ধর্ম। বাউল কিন্তু মুসলিম না, বাউলদের হলো আলাদা ধর্ম। তাদের প্রথম গেলে যা করতে হয় সেটা হলো চারি চন্দ্র বন্ধন করতে হয়। করচারি চন্দ্র বন্ধন হবে তো রোহিণী সাধন, 3 অক্ষরের তরি দিয়া 7 সমুদ্র করক্ষেপণা, ঘুচে যাবে মন বাসনা, অজপনাম করজপনা। এই চারি চন্দ্র বন্ধন কি? মল, মূত্র, রক্ত, বীর্য, 4টি মিলে তাদেরকে খাইতে হবে। চারি চন্দ্র বন্ধন করতে হবে, লাল সাধন করতে হয়। বর্ধমান সাহেব লিখেছেন, মহিলাদের যে হায়েজের রক্ত, ওইটা দিয়ে চাল ভেজে খাইতে হবে। প্রেম সাধন করতে হবে। পুরুষের যে বীর্য স্খলিত হয়, সেই বীর্য দিয়ে চাল ভাজা খাইতে হবে। তারপরে তারা ওই সাধনার মধ্যে ঢুকতে পারবে, লালনের সাধনার মধ্যে। লালন গীতি কয় মরমিয়া সঙ্গীত, এটা নাকি মানব ধর্ম। আমাদের ফরহাদ মাজার সাহেবের সাথে কথা হলে এটা মানব ধর্ম। মানব ধর্ম যদি লালনের হয়, আল্লাহর নবীর ধর্ম কি? আল্লাহর দিন কি? বুড়া বয়সে বৃদ্ধস্য ভীমরথী ধরনং। সংস্কৃত একটা কথা আছে, বুড়া বয়সে আপনি কোরআনের খোঁজ পাইলেন না, বুড়া বয়সে আপনি হাদিসের খোঁজ পেলেন না, বুড়া বয়সে আপনি তওবা করতে পারলেন না, বুড়া বয়সে আপনি ইসলামিক আকীদা শিখতে পারলেন না। আপনি গেলেন সেই লালনের ওই দরবারে যা মানব ধর্ম শেখার জন্য। কি জ্ঞানীর জ্ঞানী, কি মহাজ্ঞানীর জ্ঞানী, কি চিন্তাবিদের চিন্তাবিদ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আকীদা প্রসঙ্গে আপনার সামনে সংক্ষেপে কিছু বলছি। কোরআন প্রসঙ্গে আমাদের ধারণা কি? কে বলতে পারে? বিশ্বাস কি? কোরআন আল্লাহর কালাম। ওয়া কাল্লামা আল্লাহু মূসা তাকলিমা ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহু আল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোরআন কি? এটা কার? আল্লাহর কালাম। কোরআনকে রচনা করেছেন শিরক। কোরআন আল্লাহর রচনা নয়। কোরআন আল্লাহ যেরকম অমর, আল্লাহ যেরকম অক্ষয়, আল্লাহ যেমন ছিলেন আছেন, কোরআনে আল্লাহর কালাম হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। আল্লাহ যেমন অপরিবর্তনীয়, চিরন্তন, অমর ছিলেন আছেন, আল্লাহর কালাম দেখুন ছিল, আছে, থাকবে, অমর, অক্ষয়। এটা আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর সৃষ্টি নয়। ভুল করবেন না, কেদা আল্লাহ রচনা করেন না, এটা আল্লাহর কালাম। তবে এই যে কাগজগুলা কোথাকার? মিল ফ্যাক্টরির। অক্ষরগুলার সাফা কি? প্রেসের সাফা। আর আমি যে তেলাওয়াত করছি, এটা আমার আওয়াজ। আর কালামটা কার? কালাম আল্লাহর। ভুল করবেন না এখানে। আস-সাউতু সাউতুল বারি, আল কালাম কালামুল বারি, ওয়াস-সাউতু সাউতুল কারি। কালামটা আল্লাহর, আওয়াজটা হলো কার? আমার। এখন আল্লাহর নাম নিয়ে যদি কোনো ভুল কথা আল্লাহর নামে চালিয়ে দেই, এটা কুফরি না ইসলাম? আপনারা নানান কথা বলতেছেন, বাউলদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাকে জেলে দেওয়া হলো কেন? আমি উত্তেজনা সৃষ্টি করব না, আমি শুধু তাত্ত্বিক কথাটা বলবো। আপনারা ভালো করে শুনুন। কয়েকটা কথা বলেছে, সেই কথাটুকু আপনারা বলুন। বাউল কি করলো, ফাউল কি করলো, পেশাব কি করলো, সের কি করলো, সেটা আলাদা। কথাটা বলেছে কি? কথাটা বলেছে আল্লাহ নাকি কোরআনে বলেছেন, আউয়ালা মা খালাকাল ইশক। প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? ইশক সৃষ্টি করেছেন।
আল্লাহর কালামে আছে? কোরআনে কয় নম্বর আয়াত? কোন সূরা? আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ। এটা কোরআন না হাদিস? আরশ ওয়া কানা আরশুহু আলাল মা, পানি আরশের আগে। এটা কোরআন না হাদিস? কি? কিচ্ছু না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো নূর। কোরআন না হাদিস? জাল হাদিস হুজুররা কই এই চলছে, কই এই চলছে। বাউল সরকার আপনাদের মধ্যে কম নাই। সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে, এটা বাউল সরকার, এটা হলো আবাল সরকার। ওই মুফাসসির শের সাহেবেরা শের মাইরেই যাইতেছে, মানুষ শুনেই চলছে। যেহেতু হুজুর পাগড়িওয়ালা টুপিওয়ালা আর দরবারের লোক আছে, সুতরাং তার বিরোধিতা করার মতো কেউ নাই, তাই না? এগুলাও শের মার্কা। সম্মানিত উপস্থিতি, এরকম 4টা-5টা উপস্থিত করেছে, এগুলা নাকি আল্লাহ বলেছে। আল্লাহ এগুলা বলেছেন কিনা? একটাও আল্লাহ বলেন নাই, আল্লাহ নয় বলেছে। তারপরে আবার বলছে একই আল্লাহ যদি 5 প্রকারের কথা কয়, এটা আল্লাহর মুখ না হুক? হুক মানে কি? জিনিসটা কি? মুখের বদলে কি পাছা? পায়ুদার পায়খানার রাস্তা। আল্লাহর এটা মুখ না পায়খানার রাস্তা? বাউলের উপর নির্যাতন হয়েছে, এটা হচ্ছে আসল কথা। কস না কেন বেটা, ফাউল কথা বলস কেন? আমি ফরহাদ মাজহার সাহেবকে বলবো, আপনাকে নিয়ে যদি কেউ বলে যে ওইটা আপনার মুখ না পাশা, তাহলে আপনি কি করবেন? আপনার বউর তো মন্ত্রিত্ব পাইছে। কোন অক্ষম অপদার্থ এক মহিলা শরীরে শক্তি নাই, ব্যক্তি নিয়ে আমার কথা নাই, তার কর্মক্ষমতা নাই। সরকার খামাখা পয়সা গুনছে তার পিছনে, কোন কাজ করার যোগ্যতা তার নাই, বয়স শেষ। তাকে কেন পয়সা দিচ্ছেন? সামনে কিন্তু আর জবাব দিতেই হবে, জবাবের বাইরে যাবে না। আপনারা অন্য কিছু মনে করবেন না। এখন যদি বলা হয় ফরহাদ মাজহার সাহেব আপনি এবং আপনার বউয়ের কোনটা মুখ আর পাশা চিনতে পারতেছি না, তখন আপনি কি করবেন? আপনি মামলা দিবেন? এত বড় খারাপ কথা বললেন কেন? না পশ্চাৎ দেশের বস্ত্র উত্তোলন করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বলবেন যে দেখো আমার আর আমার বউয়ের এটা ঠিক আছে কিনা? আপনি নিজেই মামলা দিবেন কোর্টে। আপনি সাধারণ মানুষ, আর আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলবে, আর আপনি কারণ খুঁজে পান না যে অ্যারেস্ট কি কারণে করেছে। আপনি স্বেচ্ছায় সজ্ঞানে দেশে অস্বস্তি সৃষ্টি করতে যাচ্ছেন। বাজার শেষ হয়ে গেছে আপনার, এখন আন্দোলন শেষ হয়ে গেছে, নির্বাচন আসছে সামনে, সরকারের পরিবর্তন ঘটবে। আপনি খাবেন কি কইরা? ফাউল কিছু লোক রাস্তায় নামে এদের বাজে কথা বলাচ্ছেন যাতে সমাজ উত্তেজিত হয়ে পড়ে। সরকারের সম্মানিত উপস্থিতি, ফাউল কথা বলা বন্ধ করুন, বাজে কথা বলা বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, শেষ জমানায় এমন আসবে, আবু মালিক আল আশআরী থেকে হাদিস, আল্লাহর নবী বলেছেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। আখেরি জমানায় এমন যুগ আসবে যে উম্মতের লোকেরা মদ্যপান করবে, তাকে অন্য নাম দেয়া, অন্য নাম দিয়ে মদ্যপান করবে। হুইস্কি, ভদকা, রুহি শরাব, নানান নাম দিয়ে পান করবে। তাদের মাথার উপরে গান বাজনা বাজবে, মুকান্নিয়াতরা গায়িকারা গান করবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, তখন ভূমিকম্প হবে, তখন ধস নামবে, জালজালা হবে। ভূমিকম্পের কারণ খুঁজে পাইতেছেন না, তাই না? ভূমিকম্পের কারণ তো আপনারা এই শয়তানের আসর জমাচ্ছেন। ওয়া জালু মিনহুম কিরাতাতাও খানাজির। তো বাকি আছে, আপনি যদি তওবা করে না মরেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য কিছু ভবিষ্যৎবাণী আছে। আল্লাহ আপনাকে শুয়োর এবং বানরে পরিবর্তন করে দেবেন। ইহুদিদের মধ্যে শেষ হয়ে যায় নাই, ভূমিকম্প তো চলছে, শুয়োর হওয়া আর বানর হওয়া বাকি আছে, বাকি আছে এগুলা। সহিহুল বুখারী, এটা সুনানে ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ, এবং সহিহুল বুখারীর সাথে তাআলিকান সনদ বিহীন এসেছে। সম্মানিত উপস্থিতি, বাউল এবং তাদের জ্ঞান, ওখানে গেছেন জ্ঞান অর্জন করতে, কোরআন হাদিসে জ্ঞান খুঁজে পান নাই। ভাইয়া বুড়া মানুষ, আপনি কিছু মনে করবেন না, আপনি কিন্তু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি বেশি শিক্ষিত হয়ে থাকেন, তাহলে বাউল কি জিনিস আপনি এসে একটু শিখাতেন। আপনাকে আপাতত এই শাস্ত্রে, আপনার মেলা ঘোরেন ওখানে, এই শাস্ত্রে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার আছে। 10 মিনিট টিকতে পারবেন না আশা করছি। আর যে সকল ছেলেপেলেরা তাদেরকে না কথা বলছো, বেউকুবি করো না, বোকামি করো না। এদেশের 99.9 মানুষ এদেরকে ঘৃণা করে। এদের অজু নাই,
এদের গোসল নাই, এদের নামাজ নাই, পাক নাই, সাপ নাই, পবিত্রতা নাই, হালাল হারামের জ্ঞান নাই। এরা এইগুলোকে মানুষ যায় কিছু সংখ্যক মানুষ এদের গান শুনতে, তবে মসজিদে আবার ওদেরকে পিটানো হয়। আমার বাপ দাদারাই পিটে, দাদারা দেখে নেই, বাবাকেই দেখেছি পিটাইতে। এই গেছিলি কই? গান শুনতে গেছিলাম, ফজর রক্তে পিটনি। আমি পিটাতে দেখেছি এদেরকে। তোমরা কি মনে করো তোমাদের ছোকরারা কয়েকদিন এই যুগ জুড়ে থাকতো, আমার বাপ দাদার যুগ থাকলে মসজিদে দইরাই নেই না তোমাদের পিঠে সাইজ করা হতো? তোমরা কিসের আন্দোলন বুঝাইতে চাও? আন্দোলন করেছে বলেই আবুল সরকার শয়তানি করে বদমাইশি করে তার সাপোর্ট দিতে হবে? নো নেভার। আন্দোলন আমরাও ছিলাম। আসো আমি দেখাই তেমনি তুমি কি আন্দোলন করছো, তোমার বাউল সরকারকে আন্দোলন করেছে। সম্মানিত উপস্থিতি, এরা তখন বলবে যে আমার জাহিরি কোরআনে নাই, বাতেনি কোরআনে আছে। জাহিরি কোরআনে কয় পারা? জাহিরি কোরআন কয় পারা? আর বাতেনি কোরআন কয় ওই 60 পারার মধ্যে আছে। ওই পাড়ার মধ্যে আমার এই কালামগুলো আছে, ইন্না আউয়ালা মা খালাকাল ইশক নূর, ইগুলা সব ওই পাড়ার মধ্যে আছে। বাতিনি ইলমের মধ্যে আমাদের কাছে আছে। 2 থেকে 3 মিনিটের মতো বক্তব্য শেষ করে দিচ্ছি। মোল্লা আবু তাহের বর্ধমানের সাথে ওই বাউল ফকির বাহাস করতে আসছে। মোল্লানা বর্ধমানী সাহেব বলছেন, আমি তো সহিহ বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, নাসাই তিরমিজি পড়েছি, কোরআনের তাফসীর পড়েছি, তুমি কি পড়ে বাহাস করতে আসছো? কয় যে আপনার তো 30 পারা, আমার 60 পারা আরো বেশি আছে। আমি তো একেবারে বিরাট, আমার কাছে গায়েবী ইলম আছে, ইলমে লাদুন্নি আছে। আপনি জানেন কেন গোড়ার দিন? তাই নাকি? বাতিনি ইলম? আচ্ছা ঠিক আছে, তোমার বাতিনি ইলম দ্বারা বলো তো, তোমার পায়ু ধারে লোম কয়টা? পায়খানার লোম কয়টা বলো? ফরহাদ মাঝহার ভাই, আপনাকেও একটা প্রশ্ন করতেছি এখানে, আপনারও। আপনি বলছেন আল্লাহর পশ্চাৎ দেশের কথা বলে সে অন্যায় করে নাই। বাতেনি ইলম দ্বারা বলো কয়টা? এখন খালি এরকম 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 করে। বলে হুজুর আয়না লাগবে। ঠিক আছে, আয়নাই দেওয়া হবে তোমাকে। তুমি আয়না দিয়ে দেখে গুইনা বলো কয়টা আছে। যুবকেরা তোমরা সোন নিয়ে আর লাঠি নিয়ে রেডি হও, ও গোনার পরে যা বলবে, তারপর তোমরা সোন দিয়ে একটা একটা তুলবা, তোলার পরে গুনবা, যদি কম হয় তাও গুতা, আর যদি বেশি হয় তাও শেষা। হুজুর মাপছে, আসলে কিচ্ছু জানে, এটা হলো সব বুকাস কথা। আরেক বাউল ফকির এসে আবার সোজা উলঙ্গ, আসা জবাব যে পথে, সাধন সিদ্ধি সেই পথে, মায়ের পর থেকে আসছি যেভাবে যাবো সেভাবে, আবার কাপড় পরা কিসে? বাহাস করতে আসছেন হইল উলঙ্গ। আসলাম বর্ধমানী সাহেব জিজ্ঞাসা করেছেন, এই বাউল ফকির ওটা কি? বলে যে ওটা আলিফ। চিন্তা করতে পারে ওটা বলে আলিফ। ঠিক আছে তো কথা, ঠিক আছে। আলিফের নিচে কয় নোক্তা থাকে রে? হ্যাঁ এরকম এরকম করে। হুজুর আলেফের নিচে তো কোনো নোক্তা থাকে না, তোমার আলেফের নিচে 2 নোক্তা। এই যুবকেরা চাকু দিয়ে তোল, শয়তানের নোক্তা তোল, নোক্তা হটাও। বর্ধমানে সব ওয়াজ ছিল। তাহলে হুজুর আসলে কিছুই জানি না, মাফ করে দেন। এই সকল জাহেল বদমাইশ শয়তান গুলার পিছনে যদি ওইরকম একটা মানুষ ঘরে, আর মানুষ যদি বলে এদেরকে কেন বিরোধিতা করা হয়, আমি মায়ের পিট করার কথা বলছি না, আমি বলছি না কোনো কিছুর কথা, কিন্তু এরা জাহেল, এরা মূর্খ, এরা আকীদা বিরোধী, এরা কাফের, এরা শয়তান, এরা মিথ্যুক, এরা বদমাইশ, এরা সমাজের খুব ফালতু শ্রেণীর লোক, এতটুকু কোনো সন্দেহ নাই। এখন এদেরকে অ্যারেস্ট করা হইল কেন? আরে প্রশাসন কি গাঞ্জা খায় নাকি তোমাদের মতো? লালনের ফকির যারা ওইখানে যারা, তার তো সবই গাঞ্জাপন্থী। প্রশাসনে একটা বিসিএস পাস করতে সোজা ঠেলা লাগে না, বহু ট্যালেন্টেড ছাত্রদের বহু লেখাপড়া করতে হয়, তারপর একটা বিসিএস ক্যাডার হয়, তারপর তারা বুঝে অনেক ধর্মীয় লেখাপড়া করে। তারা আমার আপনার ওরা কম পড়ে না, কোরআন পড়ে, তাফসির পড়ে, হাদিস পড়ে, বোঝার চেষ্টা করে। এই জন্য অধিকাংশ বড় বড় অফিসাররা এখন সালাফে বা আহলে মানহাজের দিকে চলে আসছে। দেখছে যে এদের কথা রাইট, এদের কথা কারেক্ট কোরআন হাদিস অনুযায়ী। ওই ফালতু বাউলে কি করে, ছাগলে কি করে, পাগলে কি করে, ওটাকে বিসিএস ক্যাডারে শুনে 2-4 জন বাদে। ওদের মাথায় ঘিলু আছে, আপনারা পাগল হয় নাই। গাঁজাখোরের দরবারে ঢুকে বিসিএস ক্যাডারদের মাথা নষ্ট হয় নাই। তবে রাজনৈতিক নেতারা তাদেরকে নষ্ট করে, ভুল করায়, ঘুষ খাওয়ায়, মিথ্যা
বাজে অনুরোধ করে করে তাদেরকে নষ্ট করে। তারা দেশের শ্রেষ্ঠতম ব্রেনী সন্তান, দেশের প্রতি তাদের ডেডিকেশন রয়ে গেছে, কিন্তু আপনারা নষ্ট করেন আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য চালবাজারে নষ্ট করে। তারা ঠিকই বুঝে যে ও কি আর ও কি। অ্যারেস্ট করেছেন, ঠিক করেছেন, রাইট করেছেন। যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, যদি উন্মুক্ত হয়ে তওবা না করে শরীয়তের মাসআলা, তাকে মৃত্যুদণ্ড দিবে সরকার, সোজা কথা, যা কোনো কথা নাই। প্রকাশ্যে সেও তওবা করবে, যারা তার সাপোর্টার তাদেরকেও তওবা করতে হবে। কোন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মাপ নাই। তবে একজন